আসসালামু আলাইকুম। রিসার্চ পেপার লেখার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভালো একটা সুইটেবল জার্নাল খুঁজে বের করে যে জার্নালে পেপার সাবমিট করতে পারবো। এই জন্য অনেকগুলো নিয়ম দেখিয়েছি। আজকে নতুন আরেকটা নিয়ম কথা বলবো কিভাবে আপনারা আপনাদের রিসার্চ পেপার সাবমিট করার জন্য একটা সুইটেবল জার্নালকে সার্চ করে খুঁজে বের করবেন। এর জন্য প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন লেটপাব। লেটপাব যখন লিখবেন তখন একটা ওয়েবসাইট ওপেন হবে, লেটপাব জার্নাল সার্চ নামে। এটা ওপেন করতে হবে। যখন নাকি এটা ওপেন হবে তখন এরকম একটা ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছি, অর্থাৎ ledpub.com এই ওয়েবসাইটে আসবো। আসার পর এখানে বেশ কিছু সার্ভিস দেখতে পাচ্ছি, এগুলো আপনারা একটু দেখবেন। এরপর হচ্ছে এই জায়গা থেকে যে এই অপশনগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সার্চ বাই, প্রথমে এখানে লেখা আছে জার্নাল নেম, অর্থাৎ আপনি যদি চান এইখানে জার্নালের নাম লিখে সার্চ করতে পারেন। এরপর সাবজেক্ট এরিয়া, আপনি যেই টপিকের উপর রিসার্চ করেছেন ওই টপিক কোন এরিয়ার মধ্যে পড়েছে ওইটা লিখে কিন্তু সার্চ করতে পারবেন। এরপর ক্যাটাগরি কোনটা ছিল ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, যেমন মেডিসিন, বায়োলজি, কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, ফিজিক্স, অ্যাস্ট্রোনমি, অর্থাৎ এরকম যে বিভিন্ন সাবজেক্ট আছে বা রিসার্চ এরিয়া আছে এটা সিলেক্ট করে নিতে পারেন। অর্থাৎ এই ফিল্টারিং গুলো ইউজ করে জার্নাল সিলেকশন করতে হবে। এরপর এখানে আইএফ রেঞ্জ আছে, এটা সিলেক্ট করতে পারেন, এই জায়গা থেকে রেঞ্জটা বসিয়ে দিতে পারেন। এরপর ব্রাউজ অল আছে, এটা ইউজ করতে পারেন। এরপর দেখবেন এরকম করে বিভিন্ন জার্নাল কিন্তু নিচে শো করবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে রেটিংটা দেওয়া আছে, পেজ ভিউ এটাও দেওয়া আছে, এটা ওপেন অ্যাক্সেস নাকি ক্লোজ অ্যাক্সেস অর সাবস্ক্রিপশন এটা এখানে দেওয়া আছে জার্নালের। এরপর ইম্প্যাক্ট ইন্ডিকেটর হিসেবে দেওয়া আছে এইচ ইন্ডেক্স, সাইট স্কোর দেওয়া আছে। এখন এটা কিভাবে কাজ করে এটা একটু দেখি আমরা। একদম প্রথমে জার্নাল নেম এখানে আমরা একটু লিখতে চাচ্ছি, অর্থাৎ আপনি যদি কোনো জার্নালের নাম সরাসরি লিখতে চান তাহলে এখানে লিখে সার্চ করতে পারেন, অথবা আপনি যদি চান যে এই ক্ষেত্রে আমরা সরাসরি জার্নালের নাম লিখবো না বাট আমরা কিওয়ার্ড লিখে সার্চ করব তাহলে কিন্তু করতে পারেন। যেমন এখানে যদি আমি একটু লিখে দেখাই বায়োলজি বা কেমিক্যাল বায়োলজি বা যে কোনো একটা কিছু বায়োলজি রিলেটেড, এখন জার্নালগুলো কিন্তু চলে আসবে, অথবা মাইক্রোবায়োলজি যদি লেখেন তাও কিন্তু হবে। এরপর এখানে সাইট স্কোর এটাতে যাবেন, যাওয়ার পর এখানে জার্নাল টাইটেল সিলেক্ট করতে পারেন, রেটিং করতে পারেন। যদি জার্নাল টাইটেল সিলেক্ট করে দেন তাহলে ওই অনুযায়ী হচ্ছে জার্নালগুলো শো করবে। যদি রেটিং প্রথমে সিলেক্ট করে দেন তাহলে রেটিং অনুযায়ী জার্নালগুলো শো করবে, এরকম করে। এরপর টার্ন অ্যারাউন্ড টাইম এটা সিলেক্ট করলে এই অনুযায়ী জার্নালগুলো শো করবে প্রথম দিক থেকে। আমি চাচ্ছি যে জার্নাল টাইটেল অনুযায়ী শো করবে, তো এটা সিলেক্ট করলাম। এরপর সার্চে ক্লিক করব। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জার্নালগুলো অলরেডি চলে এসেছে, অর্থাৎ এই যে দেখেন জার্নাল নেম মাইক্রোবায়োলজি, বা আমাদের এটা ছিল মূলত বায়োলজি রিলেটেড, আমরা সার্চ করেছিলাম, এই যে বায়োলজি ছিল, জার্নাল টাইটেল ছিল, ওই অনুযায়ী কিন্তু এটা শো করবে। দেখেন এখানে দেখতে পাচ্ছি অ্যাক্সিস মাইক্রোবায়োলজি আছে, বায়োলজি, এসিএস সিনথেটিক বায়োলজি আছে, অর্থাৎ বায়োলজি রিলেটেড যে জার্নালগুলো আছে অর্থাৎ এডিকশন বায়োলজি এগুলো কিন্তু এখানে শো করেছে। এখানে একটু খেয়াল করেন রেটিং এর ক্ষেত্রে প্রথমে 1.6, তারপর 3.9, তারপর 3.8, অর্থাৎ এটা কিন্তু র্যান্ডম এসেছে। এর কারণটা আমরা এই জায়গা থেকে কিন্তু রেটিংটা সিলেক্ট করিনি। যদি রেটিংটা সিলেক্ট করতাম তাহলে প্রথম দিকে ওই জার্নালগুলি থাকতো যেগুলো রেটিং সবচেয়ে বেশি, অর্থাৎ 3.8 এটা উপরে থাকতো, এরকম আর কি।
যেহেতু এখানে আমরা জার্নালের যে টাইটেলটা সিলেক্ট করেছি, দ্যাটস হচ্ছে টাইটেল অনুযায়ী এটা শো করেছে। এরপর এখানে বি, এখানে 2 আছে, 3 আছে, বা বিভিন্ন পেজ আছে, ওইখানে গিয়েও দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নর্মালি অ্যালফাবেটিক্যালি জার্নালের নামগুলো শো করেছে, যেহেতু আমরা এই জায়গা থেকে জার্নাল টাইটেলটা সিলেক্ট করে দিয়েছিলাম। টার্ন অ্যারাউন্ড টাইমটা দেখতে পাচ্ছি, অর্থাৎ কত সময় নিবে এটা পেপার, এই জার্নালটা কত সময় নেয় নর্মালি তার প্রসেসিংটা করার জন্য, এটা এখানে দেখাচ্ছে। আর এটা দেখতে পাচ্ছি ওপেন অ্যাক্সেস, কিছু আছে হচ্ছে ক্লোজ অ্যাক্সেস, যেমন এই যে ওপেন অ্যাক্সেস ইয়েস দেওয়া আছে এটা, আর এই যে এটা কিন্তু আবার নো, অর্থাৎ এটা কিন্তু ওপেন অ্যাক্সেস না, আই মিন সাবস্ক্রিপশন। এইরকম করে কিন্তু আপনারা আপনাদের টপিকের জন্য খুব ভালো ভালো কিছু জার্নাল খুঁজে বের করতে পারেন। এখন এটা যে শুধুমাত্র জার্নালের নাম দিয়ে করতে হবে এমনটা না, সেই ক্ষেত্রে সাবজেক্ট এরিয়া সিলেক্ট করতে পারেন, এটা দিয়ে করতে পারেন। এরপর ক্যাটাগরি দিয়ে সিলেক্ট করতে পারেন, আই মিন এটা দিয়ে করতে পারেন। এরপর ব্রাউজ অল, এটা দিয়েও করতে পারেন। এইভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় জার্নালগুলো কিন্তু খুঁজে বের করতে পারবেন, যাতে আপনারা খুব ইজিলি রিসার্চ পেপারগুলো ভালো একটা জার্নালে সাবমিট করতে পারেন, পাবলিশ করতে পারেন।